স্টুডেন্টস, আমরা প্রভিশন ফর ডাউটফুল ডেট সম্পর্কে আলোচনা করব। কি হয় এটা? সাধারণত কোম্পানি যখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস এর প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট বা ব্যালেন্স শিট প্রস্তুত করে তখন এটিকে দেখা যায়। সাধারণভাবে ফাইনাল অ্যাকাউন্টের সময় এটা প্রস্তুত করা হয় এবং কিছু অ্যাডিশনাল ইনফরমেশন বা ফার্দার ইনস্ট্রাকশনস এর থ্রু এটা আমাদেরকে করতে বলা হয়। সাধারণত কোম্পানি যদি ধারে কোনো প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি করে তখন সেটাকে বলা হয় ডেটর্স, মানে যে টাকাটা কোম্পানি এখনো ফিরে পায়নি কিন্তু সার্ভিস বা প্রোডাক্ট বিক্রি করেছে, তো কোম্পানির কাছে ডেটর্স হয়ে যায়। তারপরে থাকে ব্যাড ডেট, মানে যে টাকাটা সার্ভিসটা বিক্রি হয়েছে বা প্রোডাক্টটা বিক্রি হয়েছে কিন্তু টাকা ফিরে পাওয়ার কোনো আশা নেই, তখন সেটা হয়ে যায় ব্যাড ডেট। এবং ফাইনালি যখন আমরা ব্যালেন্স শিট বানাই তখন কোম্পানির কেন জানি মনে হয় যে 5% এর মধ্যে কিছু টাকা হয়তো আসবে না, নাও আসতে পারে, তো তখন কোম্পানি ক্রিয়েট করে 5% প্রভিশন ফর ডাউটফুল ডেট, মানে সন্দেহের বশবর্তী একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা। তো এটাকে বলা হয় ডাউটফুল ডেট। তো সাধারণভাবে একটা আমরা এক্সাম্পলস এর মাধ্যমে জানবো। ধরো কোম্পানির কাছে ডেটর্স রয়েছে 20,000 টাকা, মানে কোম্পানি 20,000 টাকা সার্ভিস বা প্রোডাক্ট বিক্রি করেছে। এর মধ্যে ব্যাড ডেট রয়েছে 5,000 টাকা, মানে এই টাকাটা কোম্পানির আর আসার কোনো চান্স নেই, কোনো ফিরে পাওয়ার আশা নেই। আর এবার কি হলো, 5% প্রভিশন ফর ডাউটফুল ডেট, মানে 5% টাকা এদের মধ্যে এমনও হবে যে টাকাটা আসবে, নাও আসতে পারে। তো তখন কোম্পানি কি করবে, ডেটর্স মাইনাস ব্যাড ডেটস, মানে ডেটর্স মানে 20,000 টাকা মাইনাস ব্যাড ডেট 5,000 সমান সমান 15,000। এই 15,000 এর উপরে 5%, মানে 15,000 ইন্টু 5 ডিভাইডেড বাই দ্য 100 সমান সমান যেটা হয় 750 রুপিস। এইটা যে 750 রুপিস এটা প্রভিশন ফর ডাউটফুল ডেট। এবার ফাইনালি ডেটর্স 20,000 টাকা মাইনাস ব্যাড ডেট মাইনাস প্রভিশন ফর ডাউটফুল ডেট 750 করার পরে যেটা থাকে সেটা হচ্ছে 14,250 রুপিস। এটা হচ্ছে আমাদের ফাইনাল ডেটর অ্যামাউন্ট।